আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করব টার্কিশ ডিশ বাজলামা। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বাজলামা তৈরি করতে হয়। আজকে আমি তৈরি করব টার্কিশ ডিশ বাজলামা। বাজলামা তৈরি করতে আমি নিব 2 কাপ আটা। আমি আটাটা আগের থেকেই কাপ দিয়ে মেপে চেলে নিয়েছিলাম। এখানে নিয়ে নিয়েছি 2 কাপ আটা। তারপর দেব স্বাদমতো লবণ, তারপর অ্যাড করব আমি ইস্ট, এখন আমি সবগুলো ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এতে অ্যাড করব 1 টেবিল চামচ তেল, সয়াবিন তেল। তেল অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। আপনারা একটু খেয়াল করেন, ভালো করে মেশাতে হবে। তারপর আমি অল্প অল্প করে পানি অ্যাড করব। পানি অ্যাড করে ভালোভাবে একটা ডো তৈরি করে নিব। দেখুন ভালো করে মথে নিব ডোটা যেন সফট হয়। দেখুন, দেখে বোঝা যাচ্ছে আমার ডোটা কত সফট। সফট একটা ডো তৈরি করে নেব। তারপর আমি হাতে অল্প একটু তেল মাখিয়ে ডোটার গায়ে লাগিয়ে নিব এবং রেস্টের জন্য রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টা। আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এখানে 1 থেকে 1.5 ঘন্টা রেস্ট। 1 থেকে 1.5 ঘন্টা পরে দেখুন আমার ডোটা ফুলে গেছে। এখন ভিতর থেকে বাতাসগুলো বের করে নেব। আলতো হাতে একটু মুথে নিব এবং রুটির আকারে শেপ তৈরি করে নেব। হালকা করে মথে নিতে হবে। গোল গোল করে রুটির আকারে শেপ তৈরি করে নিতে হবে। এখানে আমি গোল গোল করে রুটির আকারে শেপ তৈরি করে নিয়েছি। এখন আমি একটা ডো নিয়ে নেব আর বাকিগুলো এক সাইডে করে রেখে দেব। তারপর আমি অল্প একটু আটা নিয়ে নিব আর গোল করে একটা রুটি বানিয়ে নেব। আমি রুটির উপরে একটু ধনিয়া পাতা ছিটিয়ে নিয়েছি। আপনারা চাইলে রসুনও নিয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। তারপর আমি আগে থেকে তাওয়া গরম করে নিয়েছিলাম। এখন রুটিটা সেঁকে নেব। এক পাশ সেঁকা হয়ে গেলে উল্টো পাশ দিয়ে তেল দিয়ে ভেজে নেব।
এখন আমি অল্প একটু ঘি দিয়ে দিব। ঘি দিলে গ্রানটা অনেক সুন্দর আসবে। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। ভালো করে ভেজে নিব। দেখুন আমার বাজলামা তৈরি। অনেকেই বাজলামাটা একটু মোটা করে বানায়, বাট আমার কাছে পাতলা বাজলামাটা খেতে অনেক ভালো লাগে। দেখুন ভাজা হয়ে গেছে, আমার বাজলামা রেডি। বাজলামার নামে চিকেন মালাইকারি দিয়ে সার্ভ করেছি। আপনারা চাইলে এটা কাবাব, সাসলিক যে কোনো কিছু দিয়ে আপনারা সার্ভ করতে পারেন।